প্রিয় দর্শক, ইংরেজি শেখার আসর ম্যাজিক অফ ইংলিশে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব সেন্টেন্স নিয়ে। শুধু দর্শক, আপনাদেরকে এই সেন্টেন্স শেখানোর আগে একটা কথা বলে রাখি। আসলে গ্রামারের বিভিন্ন ইংরেজি শেখার জন্য গ্রামারের বিভিন্ন নিয়ম বা রুলস আমাদেরকে কেন শিখতে হবে। শুধু দর্শক, গ্রামারের সমস্ত রুল শেখার পেছনে আমাদের একটাই উদ্দেশ্য, যাতে করে আমরা ইংরেজিতে লিখতে পারি, বলতে পারি এবং পড়তে পারি। যদি আমাদের এই উদ্দেশ্যটা সফল না হয়, অর্থাৎ আমরা যদি ইংরেজিতে কথা বলতে না পারি, ইংরেজিতে লিখতে না পারি, অথবা ইংরেজি কথা বুঝতে না পারি, তাহলে আমাদের সমস্ত নিয়মকানুন শেখাই বৃথা। কারণ আমাদের মূল লক্ষ্যটাই ছিল ইংরেজিতে কথা বলা, ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লেখা এবং কেউ যদি ইংরেজিতে কথা বলে তাহলে সেটা বুঝতে পারা। সুতরাং সেন্টেন্স কাকে বলে, কত প্রকার, কী কী, এইটা জানা যতটা জরুরি, তার থেকে বেশি জরুরি এই সেন্টেন্স থেকে আপনি কিভাবে ইংরেজি করবেন। তো দর্শক, আপনারা সবাই জানেন ইংরেজিতে মোট সেন্টেন্স রয়েছে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো দর্শক, আমরা আজকে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। সেই ইম্পারেটিভ সেন্টেন্সের ইংরেজিগুলো আমরা কিভাবে করব। ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমাদের দৈনন্দিন চলার পথে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমরা খুব বেশি ব্যবহার করে থাকি। ইংরেজি গ্রামারের রুলসগুলো জানার পরে যাতে করে আমরা ইংরেজিতে কথা বলতে পারি, সেভাবে চেষ্টা করব আমি আপনাদেরকে ইংরেজি শেখানোর জন্য। সুতরাং দর্শক, আর কথা নয়, আসুন। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি এবং প্রস্তাব বোঝাবে, সেটাই আসলে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আদেশ এবং উপদেশ, এই হুকুম যখন আমরা করব, আদেশ যখন দিব, তখন কিন্তু আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত হবে সেটা। এবং সেটাকে আমরা ইংরেজি করব, প্রথমে আমরা ভার্ব বসাবো এবং তারপরে এক্সটেনশন বসাবো। যেমন আপনারা দেখতে পারেন যে আমাকে একটি বই দাও, তাহলে এখানে বই হচ্ছে ভার্ব এবং কাকে দাও আমাকে এক্সটেনশন 1 এবং কি দাও একটি বই এক্সটেনশন 2। সুতরাং আমরা প্রথমে ভার্বটা বসাবো, তাহলে ভার্ব হচ্ছে দাও, ইংরেজি হচ্ছে গিভ, এবং এরপরে দুইটা এক্সটেনশন আছে, এক্সটেনশন 1 এবং এক্সটেনশন 2। আপনারা জানেন এক্সটেনশন 1 আগে বসবে, 2 পরে বসবে, তারপরে বসবে এক্সটেনশন 3 এবং তারপরে বসবে এক্সটেনশন 4। সেক্ষেত্রে আমরা প্রথমত দাওয়া ইংরেজি গিভ বসিয়ে দিলাম এবং তারপরে দুটো এক্সটেনশন আছে না, আমরা বসাবো 1 নম্বর এক্সটেনশনটা আমাকে ইংরেজি হচ্ছে মি এবং একটি বই ইংরেজি হচ্ছে এ বুক। এভাবে আপনি হাজার হাজার শত শত ইংরেজি করতে পারবেন। প্রথমে ভার্ব বসাবেন এবং তারপরে পর্যায়ক্রমে এক্সটেনশনগুলো বসাবেন। যেমন বইটি পড়ো, এখানে পড়ো হচ্ছে ভার্ব আর বইটি হচ্ছে এক্সটেনশন 2। সেক্ষেত্রে প্রথমে ভার্ব বসালাম রিড মানে পড়া এবং বইটি ইংরেজি হচ্ছে দি বুক। এরপরে দেখেন তাকে এখানে ডাকো, তাহলে ডাকা ভার্ব, তাকে, কাকে ডাকো, তাকে এক্সটেনশন 1, কোথায় ডাকো, এখানে এক্সটেনশন 3। অর্থাৎ আমরা প্রথমে ভার্ব বসাবো কল মানে ডাকা এবং দুইটা এক্সটেনশন আছে, আগে আছে 1 তারপর আছে এক্সটেনশন 3। সেক্ষেত্রে আমরা এক্সটেনশন 1টা আগে বসাবো, তাকে ইংরেজি হিম এবং এখানে ইংরেজি হেয়ার, অর্থাৎ কল হিম হিয়ার। এভাবে আপনি আরও শত শত হাজার হাজার ইংরেজি করতে পারবেন। যেমন যদি আপনাদেরকে বলা হয় যে কলমটি ধরো, তাহলে বলবেন কি, ক্যাচ দি পেন। যদি বলি আমাকে 1 গ্লাস পানি দাও, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এরকমভাবে আপনি আরও করতে পারবেন। যদি বলি ঘরটি পরিষ্কার করো, ক্লিন দি রুম। যদি বলি টেবিলটি পরিষ্কার করো, তাহলে ক্লিন দি টেবিল। এভাবে আপনারা শত শত ইংরেজি করতে পারবেন। প্রথমে ভার্ব বসাবেন এবং তারপরে পর্যায়ক্রমে এক্সটেনশনগুলো বসিয়ে দিবেন, তাহলে আপনি ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ এবং উপদেশগুলো করতে পারবেন। ঠিক একই রকমভাবে দর্শক, নিষেধ, নিষেধের গঠন হিসাবে আমরা ব্যবহার করব হচ্ছে ডন, ডু নট, নেভার, এরপরে ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ ঠিক আদেশ বা উপদেশে আমরা যেটা করেছিলাম ভার্ব প্লাস এক্সটেনশন, এই ভার্ব প্লাস এক্সটেনশনের পূর্বে যদি আপনি ডন্ট, ডু নট এবং নেভার বসান, তাহলে কিন্তু ওটা নিষেধ হয়ে যাবে। যেমন আমি এখানে লিখেছিলাম আমাকে একটি বই দাও, এখানেই যদি আপনি বলেন যে আমাকে একটি বই দিও না, তাহলে আপনি বলতে পারবেন জাস্ট এই সেন্টেন্সটার আগে ডন্ট অথবা ডু নট ব্যবহার করেই আপনি ইংরেজিটা করতে পারবেন। যেমন ডন্ট গিভ মি এ বুক, আমাকে একটি বই দিও না। বইটি পড়ো, এটা ছিল আদেশ। যদি আমরা বলি এর আগে এর সাথে যদি আমরা না যোগ করি পড়ো না, তাহলে আমরা বলতে পারবো ডন্ট রিড দি বুক, অর্থাৎ বইটি পড়ো না। তাকে এখানে ডেকো না, অর্থাৎ তখন আমরা যোগ করবো ডন্ট কল হিম হিয়ার, তাকে এখানে ডেকো না। অর্থাৎ আমরা আদেশের পূর্বে যদি ডন্ট, ডু নট এবং নেভার যোগ করি, তাহলে সেটা নিষেধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এভাবে আপনি বলতে পারবেন পাখিটি হত্যা করো না, ডন্ট কিল দি বার্ড, পাখিটি হত্যা করো না। এভাবে আপনি বলতে পারেন আমাকে বিরক্ত করো না, ডন্ট ডিস্টার্ব মি। এভাবে আপনি বলতে পারেন কখনো মিথ্যা বলো না।
তাহলে নেভার। কখনো যখন বলবেন তখন আপনারা নেভার ব্যবহার করবেন। যেমন কখনো মিথ্যা বলো না, নেভার টেল এ লাই। যদি বলি কখনো এখানে এসো না, নেভার কাম হিয়ার। এভাবে আপনি নিষেধ করতে পারবেন। অর্থাৎ যে কোনো আদেশের পূর্বে যদি আপনি ডন, ডু নট অথবা নেভার যোগ করেন তাহলে সেটাই নিষেধ হয়ে যাবে। শুধু দর্শক আপনাদেরকে এবার বলি অনুরোধ। এটা আরও একটু সহজ নিয়ম। অনুরোধ যখন আপনি করবেন তখন প্রথমে যোগ করবেন প্লিজ। আদেশের পূর্বে যদি আপনি প্লিজ বা কাইন্ডলি কথাটা লেখেন তাহলেই কিন্তু আপনি ওটা অনুরোধ হয়ে গেল। যেমন এখানে লিখেছিলাম আমাকে একটি বই দাও। এখন যদি আপনি বলেন যে দয়া করে আমাকে একটি বই দাও, তখন আপনি বলবেন কি প্লিজ গিভ মি এ বুক, প্লিজ গিভ মি এ বুক। আবার যদি বলেন বইটি পড়ো, আপনি যদি এখন বলেন যে দয়া করে বইটি পড়ো, দয়া করে বইটি পড়ো, তার আগে আপনি এই রিড দি বুক এর পূর্বে যদি আপনি প্লিজ কথাটা যোগ করেন যে প্লিজ রিড দি বুক। যদি আপনি বলেন দয়া করে তাকে এখানে ডাকো, তাহলে আপনি কল হিম হিয়ার এর পূর্বে শুধু প্লিজ কথাটা যোগ করবেন, অর্থাৎ প্লিজ কল হিম হিয়ার। শুধু দর্শক এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ, নিষেধ এবং অনুরোধ। আপনি যদি শুধুমাত্র আদেশের নিয়মটা জানেন যে প্রথমে ভার বসে এবং তারপরে এক্সটেনশন বসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নিষেধ করাও আপনার জন্য সহজ এবং অনুরোধ করাটাও আপনার জন্য সহজ। সুতরাং আপনি এভাবে এই ছোট ছোট ইংরেজি করতে পারবেন। ছোট থেকেই বড় হতে হয়। সেক্ষেত্রে আপনি এই ছোট ছোট ইংরেজিগুলো করার অভ্যাস করেন এবং এইগুলো আপনার বাস্তব জীবনে ব্যবহারের চেষ্টা করেন। তাহলে দেখবেন আপনি এই ছোট ছোট ইংরেজি করতে করতে একসময় আপনি অনেক বড় বড় ইংরেজি করতে পারছেন। আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টায় আসলে সফলতা আসবে। আপনি আসলে শর্টকাট ওয়েতে কোনো কিছু শিখতে পারবেন না। যদি আপনার সত্যি ইংরেজি শেখার আগ্রহ থাকে তাহলে আপনাকে এভাবে ধৈর্য ধরে ছোট ছোট ইংরেজিগুলো করতে করতে দেখবেন আপনি একসময় বড় বড় ইংরেজি করতে পারছেন। শুধু দর্শক আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে এবং আপনার জীবনের এতটুকু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আপনাদেরকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ হাফেজ।